দীপাবলির পর দ্বিতীয়া তিথিতে অর্থাৎ কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া দিনে সারা ভারতবর্ষে এক বিশেষ সম্পর্কের উৎসব পালিত হয় ভাইফোঁটা বা ভাইদুজ। এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু হল ভাই ও বোনের চিরন্তন ভালোবাসা। এই দিনে বোন ভাইয়ের কপালে ফোঁটা দেয় আর ভাই বোনকে প্রতিশ্রুতি দেয়, আমি তোমায় রক্ষা করব সারা জীবন। কিন্তু এই প্রথার উৎস কোথা থেকে? চলুন শুনি এর প্রাচীন গল্প। অতি প্রাচীনকালে সূর্যদেব ও ছায়াদেবীর দুটি সন্তান ছিল, এক ছেলে যম এবং এক মেয়ে যমুনা। যম ছিলেন মৃত্যুর দেবতা, যিনি জীবজগতের আয়ু নির্ধারণ করতেন। তার কাজ ছিল কঠিন, আর তাই তিনি কখনোই বিশ্রাম নিতে পারতেন না। অন্যদিকে যমুনা ছিলেন স্নেহময়ী বোন। প্রতিদিন তিনি ভাইয়ের জন্য প্রার্থনা করতেন, যম যেন একদিন আমার কাছে আসে, আমি তাকে সেবা করতে পারি। কিন্তু যমের ব্যস্ততার কারণে বহু যুগ কেটে গেল, তবুও তার আশা হল না। অবশেষে একদিন যম বুঝতে পারলেন তার বোন অনেক দিন ধরে তাকে দেখতে চায়। তিনি সিদ্ধান্ত নিলেন, আজ আমি যমুনার কাছে যাব, আজ মৃত্যুও থেমে থাকবে। সেদিন আকাশ ছিল পরিষ্কার, বাতাসে ভাসছিল ফুলের ঘ্রাণ। যমুনা শুনলেন তার ভাই আসছেন। আনন্দে তিনি প্রস্তুতি শুরু করলেন। তিনি ভাইয়ের জন্য রান্না করলেন পায়েস, মিষ্টি, ফলের থালা সাজালেন, আর একটি সুন্দর থালায় রাখলেন চন্দন, ধান, দূর্বা, ফুল, প্রদীপ ও সিঁদুর। যম এলে তিনি তাকে স্নান করালেন, কপালে ফোঁটা দিলেন, প্রদীপ জেলে আরতি করলেন আর বললেন, হে দাদা, তুমি মৃত্যুর দেবতা, কিন্তু আজ তোমার মুখে থাকুক দীর্ঘ আয়ুর আশীর্বাদ। আজ তোমার জীবনে আসুক শান্তি ও ভালোবাসা। যম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, বোন, আজ তোমার ভালোবাসা আমার হৃদয় ছুঁয়েছে। আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, যে ভাই আজকের দিনে বোনের হাত থেকে ফোঁটা গ্রহণ করবে, তার জীবনে থাকবে দীর্ঘায়ু, সুখ ও সুরক্ষা। সেই দিন থেকেই পৃথিবীতে শুরু হলো ভাই ফোঁটার প্রথা। অন্য এক পুরাণে বলা হয়, ভগবান কৃষ্ণ যখন দানব মানরকাসুরকে বধ করে ফিরে আসেন, তখন তার শরীরে যুদ্ধের আঘাতের চিহ্ন ছিল। তার বোন সুভদ্রা আনন্দে কেঁদে ফেলেন ভাইকে দেখে। তিনি ভাইকে স্নান করালেন, চন্দন ফোঁটা দিলেন, প্রদীপ জ্বালালেন আর মিষ্টি খাইয়ে বললেন, ভাই, তুমি সর্বদা নিরাপদে থাকো, তোমার জীবনে যেন কোনো অন্ধকার না আসে। সেই মুহূর্তে কৃষ্ণ বললেন, আজকের দিনটি হোক ভাই ও বোনের ভালোবাসার প্রতীক। আজ থেকে প্রতিটি বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দেবে। এই ঘটনাই পরবর্তীতে ভাই ফোঁটার উৎস হিসেবে পূজিত হতে থাকে। আরেক কিংবদন্তি অনুযায়ী, যখন বিষ্ণু মহাবলীকে পাতালে আশীর্বাদ দিয়ে থাকেন, তখন মহাবলীর স্ত্রী অনুরোধ করেন, যেন প্রতি বছর ভগবান আমার ভাই হিসেবে আমার ঘরে আসেন। ভগবান প্রতিশ্রুতি দেন, তিনি প্রতি বছর কার্তিক দ্বিতীয়ায় বোন হিসেবে বালির গৃহে আসবেন। এই ঘটনাও ভাইফোঁটার আরেক আধ্যাত্মিক ভিত্তি হয়ে দাঁড়ায়। আজও সেই স্মৃতি জীবন্ত। বোনেরা ভোরে স্নান করে নতুন পোশাক পরেন, ফুল আর প্রদীপে সাজানো থালা প্রস্তুত করেন। সেখানে থাকে চন্দন, দূর্বা, ধান, দই, সিঁদুর, মিষ্টি ও প্রদীপ। ভাই কপালে ফোঁটা নেবার সময় চোখ বুজে থাকে, আর বোন উচ্চারণ করেন, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে, যমের দোষ যেন না লাগে, আমার ভাই দীর্ঘজীবী হোক। এরপর বোন ভাইকে মিষ্টি খাওয়ায়, আর ভাই বোনকে উপহার দেয়, প্রতিশ্রুতি দেয়, তুমি যতদিন বাঁচো আমি তোমার পাশে থাকব। ভাইফোঁটা শুধু ভাই বোনের ভালোবাসার উৎসব নয়, এটি রক্ষা, আশীর্বাদ ও আত্মীয়তার পবিত্র বন্ধনের প্রতীক। এই দিনে ঈশ্বরের আশীর্বাদে দুই প্রাণের বন্ধন আরও দৃঢ় হয়, কারণ ফোঁটার মাধ্যমে বোন তার ভাইয়ের কপালে দেয় স্নেহ, শক্তি ও সুরক্ষার আলোকরেখা। তাই আজও যখন কোনো বোন ভাইয়ের কপালে ফোঁটা দেয়, তখন শুধু রীতি পালন হয় না, সেই মুহূর্তে পুনর্জাগৃত হয় যুগ যুগান্তরের এক শাশ্বত ভালোবাসা, যেখানে বোনের প্রার্থনা আর ভাইয়ের প্রতিশ্রুতি মিলে সৃষ্টি করে আলোর এক অমর উৎসব।